তো দেখো আজকে ইন্ট্রো কিছু নিতে পারিনি, কারণ সকাল উঠে দেখি এরকম হয়ে পড়ে আছে। কি হয়েছে কিছুই জানি না। দেখো কীরকম করছে, মনে আছে এর কথা একে নিয়ে এসেছিলাম। তো দেখো না দাঁড়াতে পারছে না কিছু, তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম, খুব কান্না করছিলাম, ভয়েসও করতে পারছিলাম ঠিক করে। আর ইন্ট্রো নেওয়ার কথা তো ভুলে গেছি, তো একটু ক্ষমা করে দিও। তো দেখতে থাকো, এখনও ঠিকই আছে। দেখো তখন মাথা মুথে কিছু তুলতে পারছিল না, তারপর আমি অনেক কষ্ট করে ঠিক করেছি। তো দেখাবো এখানে কীভাবে ঠিক করলাম। তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই, ঠিক আছে? একটু ভুল ত্রুটিও ক্ষমা করে দিতে। যাই হোক, হাই এভরিওয়ান, কীরকম আছো? গুড মর্নিং সবাইকে, রাতে রাতে। তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো দেখো এখানে ওকে আমি এত তোলার চেষ্টা করছিলাম, আরও শুয়ে পড়ছিল, শক্তি নিয়ে হয়েছিল, কারণ কালকে না মুখে খাওয়া দিতে ভুলে গেছি। আর আমি দিইনি তো কেউই দেয়নি, আর তার জন্য নিরামিষ ছিল, তার জন্য খাবেও না, তার জন্য না অতটা ওকে কেউ দেয়নি। কিন্তু এতটা যে দুর্বল হয়ে পড়বে আমরা কেউ ভাবতেই পারিনি। তো তারপর এত কষ্ট করে দেখো ভিডিওই করেনি, কারণ সবাই ওই সিচুয়েশানে ছিল না। আমিও কীরকম পাগলের মতন হয়ে গেছি, আমি কীরকম লাগছিল। যতদিনই হোক একটুখানি ও আমাদের সবার মন জিতে নিয়েছিল। তারপর দেখো বুকে এরকম করে ম্যাসাজ করে দিচ্ছিলাম, তারপর অনেকক্ষণ পরে হাত পা নড়িয়েছে। তারপর এরকম করতে করতে দেখো এখন ও হাত পা নড়াচ্ছে, তখনই আমরা একটু আশা পেয়েছিলাম, তার জন্য আবার আমরা স্টার্ট করে দিই। তো এরকম করে করতে করতে অনেকটা সময় হয়ে যায়। তো আমার এই ভিডিওটা ছাড়ার একটাই উদ্দেশ্য, কারণ অনেকবার মানুষের বাড়িতে বিড়াল থাকে, তো তাদের যদি এরকম হয় মানে অসুস্থ হয়ে যায়, তখন মানে অসুস্থ বলে ফেলে দেবেন না, একটু চেষ্টা করবেন যে এরকম করে ঠিক করার। কারণ আমি এর আগেও করেছি, তো ঠিক হয়ে যায়। একটা বিড়াল তো মানে মরে যেত, তখন আমি গিয়ে ঠিক করেছি, তখন বেঁচেছিল। তারপর অ্যাক্সিডেন্ট হয়ে ওকে আর বাঁচাতে পারিনি। যাই হোক, তারপর দেখো একটু জোর করে খাওয়ানোর চেষ্টা করছিলাম, খাচ্ছিল না। কোনো হাত দিয়ে খাওয়ানোর চেষ্টা করছিল, তাও খাচ্ছিল না। তো আমার একদিকে দেরি হয়ে যাচ্ছিলো, ওকে নিয়ে 1 ঘন্টার মতন বসে থাকতে হয়েছিল। তারপর অনেকক্ষণ পরেও ঠিক হয়েছে, এটাও দেখাবো তোমাদের সাথে। তার আগে দেখো এখনও ঠিক হয়নি, আমি আবার হাত দিয়ে মালিশ করে দিচ্ছি, এরকম করে দিচ্ছিলাম। তো আজকে আমার একটু তাড়া আছে, আমি সেন্টারে যাব, সেন্টার থেকে আবার আরেকটা কাজে যাব। তো এর জন্য আমার একটু তাড়াহুড়ো করে ভয় লাগছিল। অবশ্য কী করব না করব বুঝতে পারছিলাম না। তো তার জন্য তো তোমরা দেখলে এরকম সিচুয়েশান আসলে এরকমটা করবে, তার জন্য আমি বলছিলাম, ঠিক আছে? আর আগের আওয়াজটা একটু খারাপ হয়েছে, কারণ ফ্যান চলছিল, এখন ফ্যানটা বন্ধ করেই করেছি। যাই হোক দেখো এখন বিড়ালটাকে আমি কোলে নিয়েছি, কোলে নিয়ে এখন আমি মানে মুখটাও দেখাতে দিইনি, কারণ আমি কান্না করছিলাম। তো তার জন্য পুরো একদম আমি মানে আশা ছেড়ে দিয়েছিলাম। তারপর যখন একটু ঠিক হয়েছে, তখন আমার মানে মুখের হাসিটা দেখবে জাস্ট। যাই হোক, তারপর দেখো এরকম করার পর অনেকক্ষণ পর দেখো ও হাঁ করেছে, বলছে মনুকে এদিকে জল দিতে, ও দিচ্ছিল। তারপর এদিকে ও হাঁ করে একটু একটু করে চোখ খুলছিল, তখন আমি আরেকটু আশাবাদী হলাম। তারপর তার জন্য ওকে এখন বুনু একটু কোলে নিয়েছে, কোলে নিয়ে এখন দেখো ওকে একটু বসিয়ে দিয়েছি, এখন দুধ খাচ্ছে। দেখো আমার মুখে কত হাসি, এখন এতক্ষণ কিন্তু ছিল না। তো এখন দেখো খাচ্ছে, দেখবে অনেকক্ষণ খাবে, অনেকক্ষণ খেতে খেতে তারপর ও বসতে পারবে ফাইনালি। মানে আমি সাকসেস, আমরা তো সবাই আশা ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, তো ঠিক হয়েছে। আমি তো ভগবানকে ডাকছিলাম আর বলছিলাম যাতে ঠিক হয়ে যায়, তার জন্য। তো দেখো এখন খেয়ে নিচ্ছে, খেয়ে সুন্দর করে চুপচাপ করে শুয়ে থাকবে। তারপর তবু আমাকে যেতেই হবে, তার জন্য আমি মানে কি বলবো, ওরকম সিচুয়েশানেও গিয়েছি। আমার মুখটা পুরো মুড অফের মতন ছিল, মুখটা গোমরা হয়েছিল, দেখবেই তোমাদেরকে দেখাবো। কিচ্ছু ক্লিপ নিতে পারিনি সকালে। তারপর দুপুরে একটু নিয়েছি, দেখো খেয়ে এখন বাবা মাসে ভালো করে বসে আছে। তো তোমরা কি বলতে পারবে আগের আর ও এখন একই রকম আছে? অনেকটা চেঞ্জ মনে হচ্ছে না আগেরটা আর ও এখনটা নেই একদম। যাই হোক, তো দেখতে থাকো। আমি এটা দেওয়ার কারণ আগেই বললাম যে আমারটা দেখে একজন হয়তো জানবে, একজনই হয়তো আরেকজনকে জানাবে, এরকম করে তো অনেক কেউই জানবে হয়তো, জানি না। তো ওকে একটু দেখে যে আমার মুখ চোখ কীরকম হয়ে গেছে, দেখেছো? পুরো ঠান্ডা হয়ে গেছিলো, আমি একদম হাতে স্পর্শে গরম করলাম। তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি। আজকে যেহেতু রোববার ছিল, মন্দিরে ছিল, তো আমি কিছু করার টাইম পাইনি, কিছু দেখানোর টাইম পাইনি, যেটা হাতের সামনে ছিল সেটাই পরে চলে গেছি। তো টোটো করে যাচ্ছিলাম, সেটাও দেখিয়ে দিলাম। তারপর একটু আমাকেও দেখিয়ে দেবো, কারণ আমি ব্লগে যদি আমার মুখটাই না দেখে তাহলে কেমন হবে। তো দেখো যেটা হাতের সামনে ছিল ওটা পরে চলে গেছি। তো চুলটাও ঠিক করে নিতে একটু করে নিলাম। দেখো মুখ চোখ দেখেই মনে হচ্ছে কতটা তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। তারপর একদম চলে আসলাম। দেখো একটা ফটোর দরকার ছিল, তো ফটোটা বের করে নিলাম, একটু ক্লিপ নিলাম, বেশি নিতে পারিনি কারণ ওখানে সবাই ছিল, কীরকম লাগছিল। তো দেখো এখানে আসলাম, তো ওদের সাথেও দেখা হয়ে গেল। তো ওরাও হাসছিল ব্লগ দেখে, ভিডিওটা দেখে। ওরা জানে না যে আমি ব্লগ করি, তবুও একটু নিয়েছিলাম, ওরা কিছু বলেনি। তো ফটোটার নাম করে যে আবার ভিডিও করে নিলাম, কারণ খুব বাইরে রোদ, তার জন্য একটু এখানে বসেছিলাম, তাই ওটাও দেখিতাম। তো দেখো
গিয়েছিলাম, অনেক বোর লাগছিল, হচ্ছিল, অনেক কিছু দেখাবো, কিছুই দেখাতে পারিনি। মনটা খারাপ ছিল যে ওর কী হয়। ও এখন একদম সুস্থ আছে, তোমাদের সাথে যদি পারি শেয়ার করবো। আর দেখাচ্ছি সকালবেলা কেলক্স নিয়ে আসছিলাম খাওয়ার জন্য। আর বানিয়ে দেয়নি কারণ কালকে দুধটা না নষ্ট হয়ে গেছিলো, তার জন্য এখন খাবো, তোমাদের সাথেও শেয়ার করবো। দেখো দুটো কেলক্স নিয়ে এসেছিলো, দুটো কেলক্স। তো আমি সকালে উঠে দোকান গেছিলাম, ওটাও দেখাতে পারিনি। তো দেখো ও আশায় থাকতে থাকতে আমি খুলে খাওয়া শুরু করে দিয়েছি, আমার আর তর্স হয়েছিল না। তারপর দেখো বুনু আর আমি ওর জন্য ওয়েট করছিলাম, ও আসছিল না। একটু মানে দুধ জাল দিতে এতক্ষণ লাগে, তো আমার বড় বোনও গিয়েছিলো, তো তাই আমরা দেখো কী করছিলাম। তো দেখতে থাকো কী করছিলাম। ও এখন আসছে না, বারবার বলছিলাম যে আসছে না। তারপর ফাইনালি ডাক দিল, ঘুমিয়ে পড়েছিলাম আমি। পরে বুনু বললো কি ওট। তারপর ফাইনালি ডাক দিল। তো দেখো আমি বললাম আমাকে গ্লাসেই দিয়ে, আমি গ্লাসে হরলিক্সের মতো নিয়ে খেয়ে নেবো। তারপর ওটা খেয়ে দিয়ে চলে আসলাম। এসে এখন চানাচুর খাচ্ছি, চানাচুর খেয়ে তারপর একটু গেম খেলেছি। যাই হোক চানাচুরটা খাচ্ছি, দেখো বুনুকেও দেখিয়ে দিলাম, বুনুও চানাচুরটা খাচ্ছিলো। তো গরম লেগেছে তাই মুখ টুক ধুয়ে এসেছে। তারপর আমিও খাচ্ছিলাম, সেটাও দেখিয়ে দিলাম। তো খেয়ে দে তারপর দেখো আমি বাদাম খুঁজছি। কারা চানাচুর খেলে বাদাম খুঁজে বলো তো? একটাও বাদাম পাইনি, কারণ সব বুনু নিয়ে নিয়েছে। তারপর দেখো খালি চানাচুর খাচ্ছিলাম, তো বুনুও খাচ্ছিল ওইদিকে। মা খেয়ে নিয়েছে আগে, আর ও খাবে না। কেন খাবে না, কিসের জন্য, কিছুই জানি না। যাই হোক তারপর দেখো একবার ভাত খেতে চলে গেছি, কিছু দেখাতে পারিনি, ফোনে চার্জ ছিল না। তো বুনু ভিডিও করেছে, আমি থালা বাসন নিয়ে যাচ্ছিলাম। যাই হোক তারপর বুনু কখন যে এই ভিডিওটা করেছে ছাগল মুরগি, তো দেখিয়ে দিলাম। যাই হোক আমাদের ছাগল মুরগিটাও দেখে নিলাম। তো আজকে এতটুকুই, বাই। হ্যালো ব্রান, তো ওভারঅল ভিডিওটা কীরকম লাগলো জানিও। আজকে বেশি কিছু দেখাতে পারিনি, কারণ দেখলেই তো ও খুব অসুস্থ ছিল, তার জন্য। তো এখনও ঠিকঠাক আছে, এখন ওই ঘরে ঘুমাচ্ছে আলাচির সাথে, তো এখন ভালোই আছে। তো ওভারঅল ভিডিওটা কীরকম লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এইভাবেই সাপোর্ট করো, পাশে থেকো। সবাইকে লাভ ইউ, বাই বাই, গুড নাইট, রাধে রাধে।